আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যারা বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন, একজন প্রশ্ন করেছেন, সে প্রশ্নের উত্তরের উপর ডিপেন্ড করেই আমাদের ভিডিওটা হয়তো একটু লং হতে পারে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর 24 আওয়ার কোনো সাপোর্ট যদি আপনাদের প্রয়োজন হয়, যে কোনো বিষয়ে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কাজের ব্যাপারে যদি কোনো প্রকার সাপোর্টের প্রয়োজন হয়, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক গ্রুপ অফিসিয়াল, এই ফেসবুক গ্রুপটাতে অবশ্যই জয়েন দেবেন এবং আপনার কাঙ্ক্ষিত যে সমস্যাটুকু আছে পোস্ট করবেন। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আপনাদেরকে 24 আওয়ার একটি সাপোর্ট দেওয়ার জন্য। তারপরে স্ক্রিনে আমাদের দেয়া আছে আমাদের 24 আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা কল করেও আপনি আপনার সাপোর্ট নিতে পারবেন, একেবারেই ফ্রি ইনশাআল্লাহ। তিনটি বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে তার প্রশ্নের মধ্যে, সেটি হচ্ছে যে গিগ বিষয়ে। গিগ পাবলিশ করার কি কোনো নির্দিষ্ট টাইম আছে? এটা একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে একদিনে কয়টা গিগ দেয়া যাবে? দ্বিতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন, গিগ ভিডিও দেওয়া কি জরুরি? কি দিলে লাভ হবে কি না, কিংবা না দিলে কোনো ক্ষতি হবে কিনা, এ বিষয়ে। এই তিনটি বিষয়েই আমাদের আজকের এই ভিডিওটি। প্রথম নাম্বার বিষয়টিতে আমি আবারও চলে আসছি, সেটা হচ্ছে যে গিগ পাবলিশ করার কোনো নির্দিষ্ট টাইম আছে কিনা। না, আমি বলবো যে নির্দিষ্ট কোনো টাইম নাই। তবে হ্যাঁ, একটি প্রোফাইল ওপেন করার সাথে সাথে সর্বপ্রথম যে কাজটুকু করবেন সেটা হচ্ছে যে প্রোফাইলটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন। এখন গোছানো প্রোফাইলগুলো কিভাবে বুঝবেন যে আমার প্রোফাইলটা গোছানো হচ্ছে কি হচ্ছে না? নন ভাই, আপনাকে আমি দেখাবো না, আমাকে দেখানোর প্রয়োজন নয়। আপনি নিজে থেকে বুঝে যাবেন যে আসলে আপনার প্রোফাইলটা প্রপারলি সাজানো আছে কিনা। আপনি অন্যদের প্রোফাইলগুলো আগে একটু রিসার্চ করবেন, অন্যদের 50টা 100টা প্রোফাইল দেখবেন যে তারা কিভাবে সাজিয়েছে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির পাবলিকগুলো তাদের প্রোফাইলটাকে কিভাবে সাজিয়েছে, সেই প্রোফাইলটা খুব ভালোভাবে দেখবেন। তাদের প্রোফাইলের যে ইউজার নেমের নিচে যে ট্যাগ লাইন দিয়েছে সেটা কিভাবে দিয়েছে, প্রোফাইলে তার যে ডিসক্রিপশন দিয়েছে, প্রোফাইল ডিসক্রিপশন সেটা কিভাবে দিয়েছে, কোন কথাগুলোকে সে উপস্থাপন করেছে, সে কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর কাজ করতে পারে সেই বিষয়গুলো সে এখানে উপস্থাপন করেছে। পাশাপাশি তার কোন কোন মার্কেট আপনার সোশ্যাল মিডিয়ার সাথে তার এই প্রোফাইলটাকে এঙ্গেজ করা আছে সেটা আপনি দেখবেন। তারপরে তার কোনো সার্টিফিকেশন অ্যাড করা আছে কিনা, এটসেট্রা এটসেট্রা। এরকম আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে ফলো করা উচিত। ক্লিয়ার? তারপরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে যে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার অনেক সময় আমরা কি করি, মনে করেন যে কোথাও গিয়েছিলাম কিংবা আপনার কাছে মনে হচ্ছে যে ওই লোকেশনটা আপনার কাছে খুব ভালো, পিছনে হাজারো মানুষ আছে, একটা ধূপ করে একটা ছবি তুললেন, সেই ছবিটা এনে দিয়ে দিচ্ছেন। না, এই ধরনের ছবি দিবেন না। তারপরে মনে করেন যে না, এইভাবে একটা সেলফি তুলছেন, মনে হচ্ছে আধা প্রতিবন্ধী মনে হচ্ছে, যে হয় আপনার মুখ বাঁকা, নাই চোখ বাঁকা, টেড়া, এরকম কিছু একটা মনে হচ্ছে, এই ধরনের ছবি দিবেন না। তারপরে সানগ্লাস পরছেন, আপনার চোখ কিছু দেখা যাচ্ছে না, আপনি মানুষ না রোবট কিছুই বোঝা যাচ্ছে না, এই ধরনের পিকচার দেবেন না। একেবারে স্টিল, আমি যেরকম আপনার সামনে কথা বলছি এরকম স্টিল একটা হাফ ছবি সুন্দর করে এখানে দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে বাইরে গিয়ে একটা প্রোট্রিয়েট টাইপের যে ছবিগুলো আছে, একেবারে হ্যান্ডসাম, একেবারে মার্ভেলাস, গ্ল্যামার টাইপের কিছু ছবি আছে, এই টাইপের দেওয়ার কোনো জরুরত না এখানে। জাস্ট আপনাকে এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা এখানে প্রোফাইল করেছে, এই ব্যক্তিটা পারফেক্ট কিনা, এই ব্যক্তিটা সুন্দর আছে কিনা, স্মাইলি একটা ফেস আছে কিনা, এটা থাকলে আমার কাছে মনে হয় আপনি খুব ভালোভাবে এই বিষয়টা ম্যানেজ করতে পারবেন। তারপরে আপনি আপনার একটা গিগ দেওয়া শুরু করবেন। গিগ দেওয়ার নির্দিষ্ট কোনো সময় নাই। আপনি এই সাজানোর পরে আপনি যদি মনে করেন যে আপনি একটা গিগ দিবেন, আপনি গিগ দিয়ে দিতে পারেন। এই গিগটা দেওয়ার জন্য আপনাকে যে কাজটুকু করতে হবে, আপনাকে অবশ্যই এরকম 50-100টা প্রোফাইল যেরকম ঘুরে এসেছেন, এরকম 50-100টা ওই ক্যাটাগরির গিগগুলো রিসার্চ করবেন। তারা কি ধরনের টাইটেল দিয়েছে, তারা কি ধরনের ডিসক্রিপশন দিয়েছে, তারা কি ধরনের বাজেট দিয়েছে, তারা কি ধরনের ট্যাগগুলো দিয়েছে। ঠিক আছে? ওভারঅল বিষয়গুলো দেখে যখন মনে হবে যে না, এইরকম আমার একটা সাজালে আমারটা আমি কাঙ্ক্ষিত জায়গায় দিতে পারবো, তখন আপনি দিয়ে দিবেন। তারপরেও যদি মনে হয় যে না, কোনো এক্সপার্টকে দেখানো উচিত, তখন আপনি কোনো এক্সপার্টের শরণাপন্ন হবেন। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে একদিনে কয়টা গিগ দেওয়া যাবে। একদিনে আপনি যদি মনে করেন 7টা গিগ দিতে চান, আপনি প্রথম অবস্থায় একেবারে নিউবি হিসাবে যদি 7টা গিগ দিতে চান, নিঃসন্দেহে আপনি দিতে পারবেন, আপনাকে কেউ নিষেধ করবে না। এখন একটা গিগ দিতে যদি আপনার 2 দিন সময় চলে যায়, তাহলে 7টা গিগ দিতে আপনার অবশ্যই 14 দিন সময় চলে যাবে। একদিনে আপনার 7টা গিগ দিতে গেলে দেখবেন যে রীতিমতো প্রেসার হয়ে যাবে, আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে কাজ করতে হবে। এখন বলতে পারেন ভাই, অন্যজনে দেখবো আর কপি মারবো, পেস্ট মারবো। ভাই, দেখে কপি করে পেস্ট করে কোনো লাভ নাই, আপনার গিগ জীবনে র্যাঙ্ক করবে না।
আপনি আপনার জায়গা থেকে যদি একটা ইউনিকনেস নিয়ে আসতে না পারেন, তাহলে আপনার এই গিগটা জীবনেও র্যাঙ্ক করবে না। অতএব র্যাঙ্ক না করলে আপনার সেল আসবে না। যতটুকু সময় আপনি ওটার পিছনে এভাবে ইনভেস্ট করবেন কপি পেস্ট করে, ওইটুকু সময়ই আপনার লস। অর্থাৎ লস করতে কেউই চায় না, একটা পাগলেও লস করতে চায় না। আপনি তো জেনে শুনে আপনি লস করতে যাচ্ছেন, কেন করবেন? সো আপনাকে রিসার্চ করতে হবে। আপনি 7টা গিগ একদিনে দিতে পারবেন। এখন এখানে একটা সুন্দর প্রশ্ন আসতে পারে যে আমি 7টা গিগ আমি আগে থেকে 2 দিন 3 দিন করে এক একটা গিগ রিসার্চ করে আমি সবগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে একদিনে আমি দিব। নিঃসন্দেহে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। নিঃসন্দেহে আপনি 7টা গিগ একদিনে ওইভাবে দিতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। তৃতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে গিগ ভিডিও দেওয়া কি জরুরি কিনা, এবং এটা দিলে কি কোনো লাভ আছে কিনা, এবং না দিলে কোনো ক্ষতি আছে কিনা। এটা ফাইবার সবসময় বলে যে আপনি যদি একটা গিগ ভিডিও দেন, এই ভিডিওটার মাধ্যমে আমাদের যে ক্লায়েন্টরা আছে, এই ক্লায়েন্টরা সহজেই আপনাকে বুঝতে পারবে যে আপনি কোন কোন সার্ভিসগুলো দিচ্ছেন। একটা ভিডিওর মাধ্যমে সে কিন্তু অনেক কিছু বুঝে যাবে। এই জন্য মূলত গিগ ভিডিওটা দেওয়াটা অনেকটাই জরুরি আমার কাছে মনে হয়। ওরা বলছে, ফাইবার বলছে যে আপনি যখন একটা গিগ ভিডিও দিবেন, ওই গিগ ভিডিওটার কারণে যখন ক্লায়েন্ট খুব সহজে বুঝতে পারবে, 200% প্লাস আপনাকে অর্ডার ইনক্রিজ করবে, না বাড়িয়ে দেবে। এটা তাদের এই ধারণা থেকে বলছে। কিন্তু একটা ভিডিও দিলেই যে আপনি মনে করেন নর্মালি একটা অর্ডার পাচ্ছেন, আপনি একটা ভিডিও দেওয়ার পরে আপনি এখন থেকে 10টা অর্ডার পাবেন, বিষয়টা কিন্তু এরকম নয়। তারা বলছে এটা এই কারণে যে ক্লায়েন্ট যখন প্রপারলি বুঝতে পারবে যে আমি এই জিনিসটা, যেটা হয়তো বা টেক্সট দেখে বুঝবো না, একটা ভিডিও দেখে বুঝতে পারছি যে আমার এই ইমেজগুলো প্রয়োজন আছে, এর উপর ডিপেন্ড করে এই কথাটুকু বলা যে আপনি 200% প্লাস আপনি অর্ডার বেশি পাবেন। অতএব আপনি যদি মানে গিগে যদি ভিডিও দিতে চান, প্রথমেই দিয়ে দেবেন। প্রথমেই একটা যে ইমেজগুলো দিয়ে আপনি স্যাম্পল তৈরি করেছেন, গিগ ইমেজ তৈরি করেছেন, আপনার সার্ভিসগুলো কি কি আছে, আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার সাথে কিভাবে কি অর্ডার করবে, কিভাবে কি মেসেজ দিবে, ওভারঅল যে বিষয়গুলো যদি আপনি গুছিয়ে যদি মনে করেন দিতে পারেন, আমার কাছে মনে হয় একজন ক্লায়েন্ট খুব সহজে বুঝতে পারবে। কারণ একটা টেক্সট আর একটা ভিডিও কিন্তু অনেক ডিফারেন্ট বিষয়। একটা টেক্সট পড়তে হবে অনেক সময়, বাট একটা ভিডিও সে চুপচাপ দেখে ওই বিষয়টা বুঝে নিতে পারবে। আমার কাছে মনে হয় 3টি বিষয় ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এই 3টি বিষয় যদি আপনারা গিগের ব্যাপারে একটু মনোযোগী হন, আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত অনেক ভালো কিছু করতে পারবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন অনেকেই মানে অ্যাভারেজ, আমি বলবো অ্যাভারেজে আপনারা সবাই ভালো কাজ জানেন। কাজ জানার জন্য আপনারা ইউটিউব ঘাটেন, আমার চ্যানেল আছে, আরো অসংখ্য চ্যানেল আছে, সবগুলো দেখেও এতক্ষণ পর্যন্ত অনেক ভালো কিছু শিখে ফেলেছেন। অতএব গিগ দিতে পারেন, খুব সুন্দর করে গিগ দিতে পারেন, রিসার্চ করে একটা জিনিস দিবেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা কাজ পাবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, কাজের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আমি আবারও 3টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি যে গিগ পাবলিশ করব, করার কোনো নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা, শর্টলি অ্যান্সার করে দিচ্ছি। না, নির্দিষ্ট কোনো টাইম নেই, আপনি যে কোনো সময় আপনি দিতে পারবেন। একদিনে কয়টা গিগ দেওয়া যাবে? একদিনে আপনি 7টা গিগই দিতে পারবেন। তবে যে বিষয়টা আমি আগে উল্লেখ করেছি, আগে রিসার্চ করে যদি রেখে দেন, তারপরে একসাথে যদি 7টা গিগ দেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার যে বিষয়টি, ভিডিও দেওয়া জরুরি কিনা। ভিডিও দেওয়া অবশ্যই জরুরি, যদি আপনি জরুরি মনে করেন। আর যদি মনে করেন যে না আমি ভিডিও দিব না, ভিডিও ছাড়াই আমি এটাকে কাজ করব, কোনো সমস্যা নেই। আপনাকে এর মাথায় বাড়ি দিবে না, কেউ আপনাকে ধাক্কা দিয়ে বেরো করে দিবে না ওখান থেকে। সো আপনার সিদ্ধান্ত এখন আপনার হাতে, আপনি কোনটি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আলোচনাটুকু যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আপনার পক্ষ থেকে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে এই ধরনের, যে হাসানাতুন নোমান ভাই অভিজ্ঞতা থেকে আমার এই প্রশ্নের অ্যান্সারগুলো যদি একটু করে দিতেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব এইভাবেই একটি ভিডিও বানিয়ে আপনাকে ডেডিকেটেড করে ভিডিওটি বানিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আপনার পাশাপাশি হাজারো যে দর্শক আছে, আমাদের হাজারো যে অডিয়েন্সরা আছে, তারাও যেন উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।